হলো বহু প্রতীক্ষার অবসানের পর আজকে তোমাদের তৃতীয় সেমিস্টার এনইপি সিস্টেমে যারা পরীক্ষা দেবে আমার স্নেহের ছাত্রছাত্রীদের কিন্তু রুটিন দিয়ে দিয়েছে, অর্থাৎ রুটিন পাবলিশড হয়ে গেছে। তোমাদের এই রুটিনের মধ্যে কিন্তু একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে প্রত্যেক রুটিনেই থাকে, সেটা হচ্ছে একটা গ্যাপিং। মানে দেখা গেল এই তারিখে এক্সাম স্টার্ট হলো, তারপরের দিন হয়তো গ্যাপিং রইলো, তারপরে আবার পরীক্ষা, আবার দুদিন গ্যাপিং রইলো। এই গ্যাপিংটা কিন্তু রয়েছে, কিন্তু এখানে দেখার হচ্ছে এটা যে কোন পরীক্ষার আগে বা যে পরীক্ষার আগে গ্যাপিং দরকার সেই পরীক্ষার আগে আছে কিনা আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর সব থেকে বড় কথা হচ্ছে রুটিন পেয়ে যাওয়ার পরে বহু স্টুডেন্টস কিন্তু বুঝতে পারে না যে তার পরীক্ষাটা অ্যাকচুয়ালি কোন দিন আছে। এটা স্বাভাবিক একটা সমস্যা, এটা কেমন বড় ব্যাপার নয়। আজকে তোমার রুটিনে আমি পরিষ্কার দেখিয়ে দিচ্ছি যে তোমাদের কত মানে কোন তারিখে কি পরীক্ষা রয়েছে, এবং তোমাদের গ্যাপিংটাও তোমাদের আজকে বলে দেবো। ঠিক আছে, চলো ছাত্রছাত্রীদেরকে আজকে নিয়ে চলে যাচ্ছি একদম রুটিন পর্বে। দেখে নাও, স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমাদের কোন ডেটে কি পরীক্ষা আছে। এবং তার আগে একটা কথা বলে দিচ্ছি, এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কেন? তার কারণ হচ্ছে এই যে কদিন তোমাদের হাতে রয়েছে সেই কদিনের মধ্যে তোমাদের আমি বিশেষ কিছু দিতে চলেছি। কারণ সাপ্লি তোমাদের আসবে, এরকম করেই পড়াশোনা করতে হচ্ছে। মানে এমনই অবস্থা, এমনই পড়াশোনার অবস্থা যে যতই ভালো পড়াশোনা করো রেজাল্ট কোথাও না কোথাও খারাপ হয়ে যাচ্ছে। তো সেটাকে এবার আমি একটু দেখবো, যার জন্য স্পেশাল কিছু ভিডিও আপলোড হবে থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য, অর্থাৎ যারা নতুন সিলেবাস। তোমরা জানো যে এই প্ল্যাটফর্মে কিন্তু অদ্ভুত কিছু ভিডিও আপলোড হয় যেটা কোথাও হয় না, তাই তোমাদের বলে দিচ্ছি। চলো দেখে নি, অন স্ক্রিন তোমাদের দেখিয়ে দিচ্ছি, সাবস্ক্রাইব করে নাও। চলো শুরু করা যাক তোমাদের রুটিন পর্ব। চলো ছাত্রছাত্রীরা ভালো করে দেখে নাও, তোমাদের এনইপি তে যারা রয়েছে তাদের অবস্থা দেখো। তাদের রুটিনটার মধ্যে কি করেছে, 7 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে। ঠিক আছে, তোমাদের প্রথমে দেখো মর্নিং আফটারনুন দুটো ভাগে ভাগ আছে। এইখানে পরিষ্কার বলে দিচ্ছি 40-60, 40-60 এই দুটো পরীক্ষায় মর্নিং এও হবে, আফটার মানে তোমাদের ওই আফটারনুনেও হবে, দুপুরের দিকেও হবে, আবার সকালের দিকেও হবে। ওকে, তো দুটো টাইমই তোমাদের পরীক্ষা হবে, এটা তোমরা ভালো করে জানো, এটা নতুন কিছু না। এই দিক নিয়ে আলোচনা করছি না, আমি আজকে আলোচনা করব কোন ডেটে কি এক্সাম রয়েছে এবং মাঝের গ্যাপিংটা তোমরা দেখে নেবে। দেখো প্রথমে দেখো ডেট হচ্ছে 7 তারিখ, দেখতে পাচ্ছ 7 তারিখ হচ্ছে তোমাদের ডেট। এই যে 7 তারিখ, 7 তারিখের মধ্যে কি পরীক্ষা দেখতে পাচ্ছ যে তোমাদের সাবজেক্ট লিখে দিয়েছে। প্রথমেই দেখো মর্নিং এ দেখিয়ে রয়েছে অ্যারাবিক, বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স। এই যে এই মানে পরীক্ষাগুলো কিন্তু রয়েছে তোমাদের 7 তারিখে। তা ভালো করে দেখে নাও মর্নিং সেকশনে কাদের কাদের কি পরীক্ষা রয়েছে, পরিষ্কার দেখে নাও যে বাংলা যাদের রয়েছে মর্নিং এ পরীক্ষা হবে, অ্যারাবিক যাদের রয়েছে মর্নিং এ পরীক্ষা হবে, এডুকেশন যাদের রয়েছে তাদের মর্নিং এ পরীক্ষা হবে, ইংলিশ যাদের পরীক্ষা আছে তাদের মর্নিং এ হবে, জিওগ্রাফি যাদের আছে মর্নিং এ হবে, ম্যাথমেটিক্স, তারপর তোমার অ্যানথ্রোগ্রাফি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওলজি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, এগুলো সব কিন্তু তোমাদের হবে মর্নিং। ওকে, নেক্সট তোমরা দেখো আফটারনুনের কাজ হচ্ছে হিস্ট্রি, মাস কমিউনিকেশন, জার্নালিজম, মিউজিক, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সান্তালি, সোসিওলজি, ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস। এইগুলো হবে তোমাদের, কিন্তু দেখে নিচ্ছ পরিষ্কার বোঝা যাচ্ছে যে তোমাদের পরীক্ষা হবে এইগুলো দুপুরের দিকে। তাহলে সকালের দিকে কি কি পরীক্ষা হবে, দুপুর দিকে কি কি পরীক্ষা হবে, ভালো করে বুঝতে পারলে 7 তারিখে পরীক্ষা আছে। নেক্সট কোর্স কোড তোমাদের দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। চলো নেক্সট পরীক্ষা হচ্ছে তোমাদের 8 তারিখ। কি আছে দেখে নাও, 8 তারিখ যাদের কোর্স কোড দেখো 3012, আর যাদের কোর্স কোড এটা আছে তাদের পরীক্ষা দেখতে পাচ্ছ, দেখে নিচ্ছ 8 তারিখে পরীক্ষা রয়েছে। এই সাবজেক্ট গুলো কি আছে না, নেক্সট দেখো চলে যাচ্ছি আমরা। ভালো করে দেখে নাও, এখানটা ভালো করে বুঝে নেবে। তোমাদের এই হচ্ছে পরীক্ষার টাইম, ভালো করে দেখে নিচ্ছ, বুঝে নাও জিনিসটা যে তোমাদের এবার কিন্তু রয়েছে এই এক্সাম গুলো, যে এইটা তোমাদের নিজস্ব কলেজে হবে। তোমাদের কিন্তু মেজর 1 আর মেজর 2 ডেট দেখো উপরে দিয়ে দিয়েছে। 7 তারিখ হচ্ছে মেজর 1, 7 তারিখ হচ্ছে মেজর 2। মাথায় রাখবে 7 তারিখ মেজর 1 পরীক্ষা হবে, কোন কোন পরীক্ষা কখন হবে বলে দিয়েছি, আর মেজর 2 পরীক্ষা 8 তারিখে হচ্ছে। এবার নেক্সট দেখো তোমাদের 10 তারিখ, 10 তারিখে পরীক্ষা আছে কি না 8 তারিখে, দুদিন গ্যাপে রয়েছে। দুদিন বলতে গেলে একদিন গ্যাপে রয়েছে। তো কিরকম না টাইম দেখো 10টা থেকে 12টা, 2টা থেকে 4টে। কি কি পরীক্ষা আছে, অ্যারাবিক, বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, এইগুলো। যারা তাদের কোর্স কোডটা দেখে দিচ্ছ, এই সাবজেক্ট গুলো কিন্তু 10 তারিখ পরীক্ষা আছে। ভালো করে সাবজেক্ট গুলো দেখে নিচ্ছ, এইগুলো তোমাদের নিজস্ব কলেজে পরীক্ষা হচ্ছে। ওকে, ওন সেন্টার, ওন কলেজ সেন্টার তোমাদের দিয়ে দিচ্ছে, ওন কলেজ সেন্টার। আচ্ছা, এবার দেখো নেক্সট হচ্ছে তোমাদের
চলে যাচ্ছি এবার আছে এমডিসি আইডিসি যে পরীক্ষাটা হচ্ছে সেটা কত তারিখে হচ্ছে। এমডিসি আইডিসি 13 তারিখ পরীক্ষা হচ্ছে। এমডিসি আইডিসি 13 তারিখ পরীক্ষা হচ্ছে। ভালো করে দেখে নিচ্ছ যে এমডিসি 13 তারিখ কি কি পরীক্ষা আছে দেখে নাও। 11 থেকে 11 থেকে 12:30 পরীক্ষা আছে। অ্যারাবিক, বেঙ্গলি, এডুকেশন যারা এগুলোতে রেখেছো, হ্যাঁ, আর দুপুর দিকে যাদের হিস্ট্রি যারা রেখেছো, ফিলোসফি, পলিটিক্স যাদের যা রয়েছে আর কি, সেইগুলো হচ্ছে তোমাদের পরীক্ষা আছে। এই টাইমটা দেখে নিচ্ছ, টাইম দেখে নিচ্ছ, 13 তারিখ পরীক্ষা হচ্ছে। তারপরে দেখো নেক্সট তোমাদের হচ্ছে চলে যাচ্ছে নেক্সট পার্টে 14 তারিখ পরীক্ষা দেখো L2, অর্থাৎ যাদের যা রয়েছে আর কি L2, অ্যারাবিক, বেঙ্গলি, হ্যাঁ, তোমাদের হিন্দি, সংস্কৃত, সাঁওতালি যা রয়েছে সেটা হচ্ছে L2 পরীক্ষাটা হচ্ছে 14 তারিখ পরীক্ষা হচ্ছে। ওকে, তোমাদের 14 তারিখ L2 বেশিরভাগ তো বেঙ্গলি থাকছে তোমাদের, তো L2 14 তারিখ পরীক্ষা হচ্ছে, দেখে নিচ্ছি টাইম। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখে নাও 15 তারিখ পরীক্ষা হচ্ছে তোমাদের কি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট রিটেল সেলস অ্যাসোসিয়েট। এই যে পরীক্ষাটা হচ্ছে তোমাদের কিন্তু 15 তারিখ, একদম 15 তারিখ পরীক্ষা, অর্থাৎ এই তারিখে পরীক্ষা তোমাদের কিন্তু এক্সাম অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে যাচ্ছে। এই তারিখ কমপ্লিট হয়ে যাচ্ছে। প্র্যাকটিক্যাল আর দেখো তোমাদের কিছু নেই, এই হচ্ছে তোমাদের রুটিন। এই রুটিনটাই তোমাদের দেখাচ্ছিল। 15 তারিখ তাহলে কি হচ্ছে পরীক্ষা, 15 তারিখে এইচআর এর অর্থাৎ মাইনর কোর্সের পরীক্ষা হচ্ছে 15 তারিখে। 14 তারিখে L2 রয়েছে, অর্থাৎ এইসি সাবজেক্টের যেটা রয়েছে সেটা 14 তারিখ পরীক্ষা রয়েছে। আচ্ছা, 13 তারিখে দেখো তোমাদের যে প্রোগ্রাম রয়েছে এমডিসি আইডিসি যে সাবজেক্ট রয়েছে যার যা রেখেছো সেটা পরীক্ষা হচ্ছে, নিজস্ব কলেজে হচ্ছে। এবং দেখো তোমাদের 10 তারিখে পরীক্ষা হচ্ছে কি, 10 তারিখে এসইসি যে সাবজেক্ট রয়েছে সেটা 10 তারিখে পরীক্ষা হচ্ছে। এসইসি সাবজেক্ট, এসইসি তে যারা যা রেখেছো সেটা 10 তারিখে পরীক্ষা হচ্ছে। 8 তারিখে হচ্ছে মেজর 2, 7 তারিখ হচ্ছে মেজর 1। কি কি সাবজেক্ট কখন হচ্ছে ভালো করে দেখে নিয়েছো, ব্যাস। আশা করছি স্নেহের ছাত্রছাত্রী রুটিন বুঝে গেছো, কোন দিনকার পরীক্ষা আছে ভালো করে দেখে নিয়েছো। আশা করছি তোমাদের পড়াশোনা ভালো করে চলছে। হ্যাঁ, এবার তোমরা দেখে নাও তোমাদের ডেট গুলো, পারলে তোমাদের বন্ধুদের মধ্যে এক্ষুনি গ্রুপে শেয়ার করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো।